গুড ইভিনিং। আজকে অনেক দিন বাদে আবার ডেইলি ব্লগিং নিয়ে এলাম। এখন অনেকটাই ভালো আছি, সুস্থ আছি, একদমই সুস্থ আছি। শুধু একটু উইকনেস আছে আর একটু গায়ে হাত পায়ে ব্যথা আছে, সেটা যেতে একটু কিছুদিন সময় লাগবে, তারপরে ঠিক হয়ে যাব। জ্বর টর আর আসেনি 3-4 দিন। আবার অনেক দিন ভিডিও করিনি, আজকে ভিডিও করব। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই সাবধানে থেকো। এখন কিন্তু চারিদিকে প্রচণ্ড জ্বর হচ্ছে, বিভিন্ন রকম ফ্লু হচ্ছে, শুনলাম করোনাও প্রচুর হচ্ছে। তো সবাই একটু সাবধানে থেকো। খুব বেশি ক্রাউডেড এরিয়াতে একটু মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। এগুলো তো আমরা করোনার সময় থেকে জানি যে এগুলো থেকেই আমাদের এইগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় আছে কিনা জানি না, কিন্তু তবু এটাই আমাদের তো বাচ্চা কাচ্চার মাধ্যমেই স্কুল থেকেই অর্ধেক জিনিস চলে আসে। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, বেশি করে লিকুইডটা খেও। আমাকেও ডাক্তার বলেছে প্রচুর ফ্লুইড নিতে, স্যুপ, শরবত, জল। তবে দুধ, দই, ছানা এগুলো এখন খেতে একটু মানাই করেছিল, এতদিন মানা ছিল, এখন খেতে পারি। তো যাই হোক, হালকা পাতলা খাবার খাও। এই বর্ষাকালটা এমনি খুব ডিফিকাল্ট শরীরের জন্য। মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে এইসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখতে থাকো। অনেকদিন বাদে আজ আবার হাতে ইডলি ব্যাটার নিয়ে রান্নাঘরে দাঁড়ালাম। কি আশ্চর্য, একটা ছোট্ট রান্না কখনো কখনো কত বড় একটা আনন্দ ফিরিয়ে দিতে পারে। এই কদিন ঠিকমতো রান্নাঘরে দাঁড়ানোই হয়ে ওঠেনি। কখনো অন্যের কাছ থেকে খাবার এসেছে, কখনো বাইরে থেকে কিছু কিনে খেয়েছি। সংসার চলেছে ঠিকই, কিন্তু নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর যে আলাদা একটা তৃপ্তি, সেটা যেন কোথাও একটু থেমেছিল। আজ তাই অনেকদিন পর ইডলি বানাতে গিয়ে মনটাও কেমন যেন ভালো হয়ে গেল। সাধারণত ইডলি নয়, আজ একটু নিজের মতো করে বানালাম। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়ে ইডলির মধ্যে একটু অন্যরকম স্বাদ আর গন্ধ এনে দিলাম। ইডলি যখন ভাপে তৈরি হচ্ছে, তখন রান্নাঘরটাও যেন আবার ধীরে ধীরে আমার চেনা জায়গা হয়ে উঠছিল। রান্নায় ফাঁকেই ছেলের জন্য দুধটা দিয়ে দিলাম। বাচ্চাদের বড় হয়ে ওঠার সময় খাবারের দিকে একটু বেশি নজর রাখতেই হয়। ওরা সারাদিন কত কিছু খায়, কত কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু দুধ বা দুধ জাতীয় খাবারটাও যেন নিয়মিত খাবারের একটা অংশ হয়ে থাকে, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই রান্নার যতই ব্যস্ততা থাকুক, এই ছোট ছোট যত্নগুলো মা হিসেবে মায়ের জীবনে নিজের মতো করেই জায়গা করে নেয়। ইডলি ততক্ষণে তৈরি, আর ইডলি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো এবার বুঝি রান্নার ঘরটাকেও একটু গুছিয়ে নেওয়া দরকার। ইডলির ট্রেটাতে তেল মাখিয়ে ইডলির ব্যাটারগুলো দিয়ে ইডলিটা ভাপে বসালাম। একটা ইডলির ধনেপাতা, কাঁচা লঙ্কার একটা অদ্ভুত গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। ছেলের দুধটা আজকে একটু চকলেট দিয়েই তৈরি করে দিলাম, চকলেট পাউডার যেটা ও খায় আর কি, সেটা দিয়ে তৈরি করে দিলাম। বাচ্চাদের সন্ধেবেলায় ডেলি দুধ দেওয়াটা খুব জরুরি, দিনে যে কোনো সময়ই হোক একবার একটা দুধ জাতীয় প্রোডাক্ট অবশ্যই দেবে। এই কদিন রান্না না করার ফলে শুধু রান্না বন্ধ ছিল না, মশলার কৌটোতেও যেন সংসারের ব্যস্ততার ছাপ পড়েছিল। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো শেষ, কালো জিরে শেষ, পাঁচফোড়ন নেই, পোস্ত নেই, সাদা সর্ষে নেই। একটার পর একটা কৌটো খুলছি আর দেখছি সবই প্রায় ফাঁকা। তাই আজ রান্নার পাশাপাশি মশলাপাতির কৌটোগুলোও ভরে নিলাম। ধনে গুঁড়ো, কালো জিরে, পাঁচফোড়ন, পোস্ত, সাদা সর্ষে এক এক করে সব নিজের জায়গায় ফিরে গেল। এই ছোট্ট কাজটার মধ্যেও যেন একটা অদ্ভুত শান্তি আছে। মনে হয় সংসারটা আবার একটু একটু করে নিজের ছন্দে ফিরছে। আজ ডিমও নিয়ে এলাম। ডাক্তার এখন বেশি করে প্রোটিন খেতে বলেছেন, তাই খাবারের মধ্যে সহজে রাখা যায় এমন একটা ভালো প্রোটিনের উৎস হিসেবে ডিম রাখছি। সংসারে নিজের খাওয়ার দিকটাও তো একটু দেখতে হবে। আমরা যারা সারাদিন বাড়ির সবার খাওয়া দাওয়া নিয়ে ভাবি, তারা অনেক সময় নিজের খাবারটার কথাই ভুলে যায়। তাই আজ নিজের জন্য একটু যত্ন, বা বাড়ির সকলের জন্য। এর মধ্যেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। অর্ণবেরও আসার প্রায় সময় হয়ে এসছে। ও আজকে বলেছে একটু তাড়াতাড়িই ফিরবে। অনেক দিন ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়নি, তাই আজকে একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম। এই কদিন ঠিকমতো বাড়িঘর গোছাতে পারিনি। ডাইনিং টেবিলটাও অনেক দিন যেন আমার অপেক্ষায় ছিল।
আজ সেটাকে একটু যত্ন করে পরিষ্কার করলাম, সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখলাম, ভালো করে মুছলাম। আসলে ডাইনিং টেবিলটা আমার কাছে শুধু একটা টেবিল নয়, এটা একটা পরিবারের গল্পের জায়গা। এখানেই হয়তো একদিন ছেলের পড়াশোনা নিয়ে আলোচনা হয়, একদিন কারোর মন খারাপের কথা বেরিয়ে আসে, আবার কোনো দিন শুধু হাসতে হাসতেই রাত কেটে যায়। আজও খাবার টেবিলে সেই গল্পই চলবে। তারই ফাঁকে ছেলের পড়াশোনাও চললো, সামনের পরীক্ষা, স্কুলে ক্লাস টেস্ট চলছে। এই কদিন স্কুলেও ঠিকমতো যেতে পারেনি, তাই পড়াশোনা একটু পিছিয়ে গেছে। খাবার টেবিলের গল্পের মাঝেও মায়ের চোখে কিন্তু সেই চিন্তাটুকু থেকেই যায়। কি বলো, সংসার বোধহয় এমনই হয়, একদিকে ইডলি, একদিকে মশলার কৌটো, অন্যদিকে পড়াশোনার চিন্তা, সব কিছু একসঙ্গে চলতে থাকে। সব কিছু ঠিকঠাক করে না রাখলে বাড়িতে দেখবে ভালোও লাগে না, সব কিছু অগোছালো থাকলে একদম ভালো লাগে না। আর আমার তো বরাবরই নিজের হাতে সব কিছু করতে একটা অন্যরকম আনন্দ হয়। নিজের সংসারের কাজ নিজের হাতে গুছিয়ে রাখা, নিজের সব কিছু দেখাশোনা, এগুলোর মধ্যে একটা অদ্ভুত আনন্দ, তৃপ্তি আছে। আসলে যারা আমরা সংসার ভালোবাসি বা সংসার করি, তাদের বোধহয় এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। তাই দু একদিন যদি তার গ্যাপ হয়ে যায় বা অনিয়ম হয়ে যায়, তখন মনে হয় না অনেক দিন কিছু করিনি, অনেক দিন এই জায়গাটায় হাত দিইনি, অনেক দিন ওই জায়গাটায় হাত দিইনি। এরই ফাঁকে নিজেকেও একটু এনার্জি দিয়ে নিলাম, এক কাপ চা নিয়ে চলে এলাম। চাটা খেতে খেতেই বাকি কাজগুলো সেরে নেব। এত কাজের মধ্যে মাঝে মাঝে একটু হাঁপিয়েও যাচ্ছি, কারণ শরীরটা এখনও পুরোপুরি ভালো না। তবে এই চাটা গোলমরিচ, আদা, লবঙ্গ দিয়ে এই যে চাটা খাই, এটা কিন্তু আমাকে খুব রিফ্রেশ করে। এরই মধ্যে ইডলিও তৈরি হয়ে গেল। ইডলির গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে। দেখো ইডলিগুলো কি সুন্দর হয়ে উঠে এসছে, একদম পুরো ছেড়ে উঠে এসছে, একদম স্পঞ্জের মতো তৈরি হয়েছে ইডলি। এটা কিন্তু আমি চালের ইডলি বানাইনি, আজকে আমি বানিয়েছি রাওয়া ইডলি বা সুজি দিয়ে ইডলি। আর এর মধ্যে যেহেতু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই পুরো বাড়িটা, রান্নাঘরটা আজকে রান্নাঘর হয়ে উঠেছে। ঠিক তখনই কিছুক্ষণ আগেই, একটু আগেই অর্ণব ফিরে এলো। এসে ওর আজকে তাড়া ছিল, একটু পরেই ওর মিটিং, তাই বাড়িতে ঢুকে ইডলির গন্ধ পেয়ে কয়েকটা ইডলি খেয়ে নিল। সত্যি বলতে কি, একটা বাড়ির রান্নার আনন্দ বোধহয় এখানেই। কে কখন বাড়ি ফিরবে, কে কি খাবে, এসবের মধ্যেই তো সংসারের আসল গল্পগুলো লুকিয়ে থাকে। আর আজকে রাতের ডিনারেও সেই ইডলি। আজকে রাতের ডিনারে ইডলি, ব্রেড আর একটা করে অমলেট। তবে আমাদের বাড়িতে একসঙ্গে খাওয়াটা শুধু খাওয়া নয়, এটা আমাদের পরিবারের একটা ছোট্ট অনুষ্ঠানও বলতে পারো। সারাদিন সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ অফিসে, কেউ পড়াশোনায়, কেউ সংসারের কাজে। দিনের মধ্যে ঠিকমতো কথা বলার সময়ই হয় না। তাই রাতে যখন সবাই ডাইনিং টেবিলে এসে বসি, তখন খাবারের সঙ্গে সঙ্গে শুরু হয় সারাদিনের গল্প। কে কী করলাম, কার কী হলো, কে কোথায় গেল, দিনের কোন ঘটনাটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো, কোনটা মনকে কষ্ট দিল, কত রকমের যে কথা, সে আর কি বলবো। কখনো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আবার কখনো একেবারে অর্থহীন হাসি ঠাট্টা। কিন্তু এই অর্থহীন কথাগুলো আসলে ভীষণ মূল্যবান, কারণ একসঙ্গে বসে গল্প করার এই সময়গুলোই তো একটা পরিবারকে কাছাকাছি রাখে। কি বলো? সেই জন্যই ডাইনিং টেবিলটা শুধু ডাইনিং টেবিল নয়, কাঠ বা চেয়ার টেবিল নয়, পাথর কাঠ এই সবই নয়, একটা জীবন্ত গল্প। সংসার বোধহয় এমনই, একদিকে ইডলি, একদিকে মশলার কৌটো, আবার একদিকে এই আনন্দ, একদিকে চিন্তা। রাত বাড়তে বাড়তে আগামীকালের কথাও মনে পড়ল। কাল বৃহস্পতিবার, ভাদ্র মাসের বৃহস্পতিবার, তাই কাল একটু নিরামিষ রান্না হবে। সেই জন্য আজ রাতেই একটু মটর ভিজিয়ে রাখলাম। সকালে পুজোও আছে, তাই কালকের সকালটাও খুব ব্যস্ততার হবে। এভাবেই একটা দিন শেষ হয়ে যায়। কোনো বড় ঘটনা নয়, কোনো বিশেষ আয়োজনও নয়, শুধু অনেক দিন পর নিজের রান্নাঘরে ফিরে আসা, ধনেপাতা, লঙ্কা দেওয়া, ইডলির গন্ধ, ছেলেকে গ্লাস করে দুধ দেওয়া, মশলার কৌটো ভরে রাখা, ডিম নেওয়া, অর্ণবের তাড়াতাড়ি বাড়ি ফিরে ইডলি খেয়ে নেওয়া, আর রাতের ডাইনিং টেবিলে সবাই মিলে বসে গল্প করা। এই ছোট ছোট ঘটনাগুলোই তো আসলে আমাদের জীবনের বড় গল্প। আমাদের প্রতিদিনের জীবনের এই মুহূর্তগুলোকেই আমরা খুব সাধারণ বলে পাশ কাটিয়ে যাই। কিছুদিন পর ফিরে পেছনে দেখবে হয়তো এই সাধারণ দিনগুলোর মধ্যেই কতটা ভালোবাসা জমেছিল। এইটুকুই আজকের গল্প। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল নতুন একটা দিন, নতুন কোনো গল্প, নতুন কোনো ছোট্ট মুহূর্ত নিয়ে আসবো।